অধ্যকার আয়োজিত সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা তাআলা আপনাদেরকে আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্য করে জামে মসজিদে আসার বসা দিনী আলোচনা করে সকলে আমল করার সুযোগটুকু আল্লাহ তৌফিক ইনায়াত করে দিয়েছেন। সেই রব্বে কারিমের দরবারে ত্রাণের সবটুকু আবেগ উজাড় করে বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা আমাদের জন্য করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা সর্বপ্রথম আমরা এমন কোন নামাজ নাই নামাজে যে সূরা দ্বারা শুরু হয় সেটি হচ্ছে সূরাতুল ফাতিহা। তাফসীরের ভাষায় সূরাতুল ফাতিহাকে বলা হয়েছে উম্মুল কোরআন, কোরআনের মা। উম্মুল মানে মা, কোরআন মানে কোরআনের মা। এই সূরা ফাতিহার সর্বপ্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক, বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহা আমাদের জন্য তেলাওয়াত করা আমাদের মধ্যে ওয়াজিব। তেলাওয়াত করা কি ওয়াজিব? ওয়াজিব। অতএব আল্লাহ এই তার প্রশংসা করাটাকে এমনই পছন্দ করে যে নামাজের ভিতরে তার প্রশংসার নিয়ে একটি সূরা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। প্রশংসার অনেকগুলো গুণ রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি গুণ হচ্ছে আপনি যদি আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পেয়ে থাকেন এরপর যদি প্রশংসা করেন আল্লাহ ওই নিয়ামতের দরিয়া আরো আপনাদেরকে বৃদ্ধি করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আপনি একটা জিনিস পাইছেন নিয়ামত স্বরূপ, দেখা গেছে আমরা আখিরি নবী, সর্বশেষ নবী, আখিরি পয়গম্বর সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত না চাওয়ায় না অ্যাপ্লিকেশন করায় আল্লাহ আমাদেরকে বানাইছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া করতে পারি না, কি করে পারি না? তো সকলে বলি আলহামদুলিল্লাহ। দেখেন অনেক পয়গম্বরগণ নবীর আখিরি নবীর উম্মত হওয়ার জন্য তারা আল্লাহর দরবারে প্রেয়ার করেছিলেন, আবেদন করেছিলেন, প্রার্থনা করেছিলেন। কোন নবীর তো কবুল করেছে, ম্যাক্সিমাম পয়গম্বরগণের দোয়া আল্লাহ কবুল করেন না। এক একজন পয়গম্বর তারা দোয়া করেছে সেটাও আল্লাহ কবুল করে নাই, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই না চাইতে এত বড় একটা নিয়ামত দান করেছেন। এই জন্য সেই রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সপ্তাহের মধ্যে যতগুলো দিন আছে তার মধ্যে সৈয়দুল আইয়াম শ্রেষ্ঠ দিন হচ্ছে আইয়ামুল জুমআ, জুমার দিন, বলেন সুবহানাল্লাহ। এই জুমার দিন অন্যান্য পয়গম্বরগণকে দিয়েছিলেন, কিন্তু আল্লাহর মনে মনে একটা আরজি ছিল যে এই দিনটি এত নিয়ামত প্রাপ্ত দিন, এই দিনটা আমার শ্রেষ্ঠ নবীর উম্মতকে আমার দিলে ভালো হইতো, বলেন সুবহানাল্লাহ। যে কোনো কাজে আল্লাহর এই আরজির কারণে তাদেরকে যে দেওয়া হয়েছে তারা নেয়, তারা কি করে নাই? গ্রহণ করে নেয়। এর মানে ওই আল্লাহর আরজির সাথে সবকিছু ইচ্ছা মিলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত সেই শ্রেষ্ঠ দিনটিকে সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল কাওনাইন সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য সেই শ্রেষ্ঠ দিনটি হাদিয়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এক একজন 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা খরচ করে হজ করতে যায়, মদিনা শরীফ যায়, তার হজ কবুল হয়েছে কিনা সে বলতে পারে? কি কোন বলতে পারে? পারে না। আর আপনি মসজিদে যদি আসেন, জুমার মসজিদে যা আলোচনা হয় আমল নির্দেশ শুনেন, আমল করার চেষ্টা করেন এবং নামাজগুলো আদায় করে যখন বাড়ি ফিরেন আপনাকে একটা মকবুল হজের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দান করে দেবেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা গরীব রয়েছি আমাদের জন্য এটা একটা বড় নিয়ামত না? সম্মানিত হাজিরিন, ওই দিকে যেমন আজকে আলোচনার বিষয় হচ্ছে মৃত্যুর কথা স্মরণ। কোন কাজ করলে মৃত্যুর কথা স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ করলে আমাদের লাভ কি, ফায়দা কি, কি জানার দরকার না?
সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম আমি খুতবার ভিতরে, কুল ইন্নাল মাউতাল্লাযীনা, কোন হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা, নিশ্চয়ই মৃত্যু আমাদের সন্নিকটে, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু আমাদের যতই সন্নিকটে মনে করি না কেন, মৃত্যু থেকে আমরা যতই পলায়ন করার চেষ্টা করি না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু আমাদেরকে গ্রাস করবে। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু আমাদেরকে কি করবে? গ্রাস করবে। যদি গ্রাসই না করতো মৃত্যু, তাহলে যেই লোক জান্নাত তৈরি করেছিল সাদ্দাত, সে কিন্তু একটাবার দেখার জন্য, সামনে দেখেন, একটাবার দেখার জন্য সে জান্নাতকে, তার তৈরির জান্নাত এত টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে তৈরি করেছিল। আল্লাহর কাছে সুযোগ পেয়েছে যে আল্লাহ একটা নজর দেখার সুযোগটা দাও, তাও কিন্তু তাকে দেওয়া হয় না, তাও কিন্তু তাকে কি করা হয় না, তাও কিন্তু কি হয় নাই, দেওয়া হয় নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য মৃত্যু আমরা যেখানেই থাকি না কেন, যত দূরে আমরা পালন করি না কেন, যত দুর্গার ভিতরে আমরা থাকি না কেন, মৃত্যু আমাদেরকে কি করবে? বলা কি, মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করবে। কোরআনে কি করবে? সাক্ষাৎ করবে। মানে মুলাকিক মানে আমাদের সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই অদৃশ্য বিষয়ের উপরে যার জ্ঞান রয়েছে, ওয়াস শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অদৃশ্য জগতের মহাজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাবর্তন করা হবে তার নিকটে মৃত্যুর মাধ্যমে আমাদেরকে, তিনি আমাদের কৃত কর্ম অথবা আমল সম্পর্কে আমাদেরকে অবহিত করবেন। আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, কি জন্য পাঠাইছে, এই কর্মগুলো সম্পর্কে আমাদেরকে কি করবে? তিনি জিজ্ঞাসা করবেন। কি করবেন? জিজ্ঞাসা করবেন। খাই দাই ফুর্তি করে এই জন্য দুনিয়ায় পাঠানো হয় নাই, আমাদেরকে পাঠানো হয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত করার জন্য। এই ইবাদতের জন্য, ইবাদত যদি করতে হয় আমার সঞ্চয় শক্তি দরকার, শক্তির জন্য আমার রিজিক দরকার, খানা দরকার, খানার জন্য আমার কর্ম দরকার, সমস্তগুলোর উদ্দেশ্য থাকতে হবে। সবগুলোর উদ্দেশ্য হবে আমি আল্লাহর ইবাদত করব। কি করব? যা কিছু করবেন, জমিনে বিচরণ করবেন, সবকিছু আপনার নেকে পরিণত হবে। কিন্তু উদ্দেশ্য থাকতে হবে আমি যেই রিজিক গুলো কামাই করে আনি, এগুলো আমার আহার পরিবার যারা খাবে, তারা খাই আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর ইবাদতে রত হবে, আল্লাহকে রুকু করবে, সিজদা করবে। এই জন্য আমি এগুলো করছি। আল্লাহর একজন বান্দা দুনিয়াতে তিনি আগমন ঘটাইলে আমার মাধ্যমে এবং আমার স্পিরিটের মাধ্যমে, অতএব সেও আল্লাহর নামকে স্মরণ করবে। এই যদি উদ্দেশ্য থাকে, তাহলে সমস্ত বিচরণগুলোই নেকে পরিণত হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের এই নিয়তে সহি না থাকার কারণে অনেক কর্মগুলোই আমাদের নেকে পরিণত হয় না, বরবাদ হয়ে যায়। কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এরপরে হাদিস শরীফে এসেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন ক্বালা আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ধরলেন। কি করলেন? আখাযা মানে ধরলেন। এবার বলছেন যে বি মান কি বি বাই, মানে তার কাঁধের উপরে হাত রাখলেন, মানে কাঁধটা ধরলেন। ধরার পরে এবার বলতেছে ফাকালা কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরিস সাবিল, আও আবিরিস সাবিল, যে তোমরা এমন ভাবে দুনিয়ায় বিচরণ করো যে তোমরা দুনিয়ার মুসাফির, কিছু সময়ের জন্য এসেছো। আজকে ঢাকা থেকে যদি একজন লোক আমাদের কাছে আসে মেহমান হিসাবে, মুসাফির, তার এই জায়গায় বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, কিছু সময় আমরা আশ্রয় দিলাম, থাকলো। তোমরা দুনিয়াটা এমন ভাবে বিচরণ করো যে দুনিয়াটা তোমরা মুসাফির, কিছু সময় আসো, কিছু সময় মাত্র। এই কিছু সময়ের জন্য তুমি অহংকারী করতে পারো, তুমি বড়াই করতে পারো, তুমি আমাকে হিংসা করতে পারো, বিদ্বেষ করতে পারো, যা কিছুই করো না কেন, তোমার এগুলো করার কোনো অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই, তোমার থেকে করো। হিংসা যদি করতে পারে স্বয়ং আল্লাহই করতে পারে, অহংকার যদি করতে পারে স্বয়ং আল্লাহই করতে পারে, বিদ্বেষ যদি করতে পারে স্বয়ং আল্লাহই করতে পারে, তার কারো কাছে ধারণা দিতে হয় না। বলেন ঠিক কিনা? আমরা তো আজকে হিংসা করবো, কাল থেকে আমাদের আল্লাহ পথের ফকির বানায় দেয়, আমার হাতে আপনার কাছে আমার হাত পাততে হবে।
আজকে আমি অহংকারী, কালকে আমি ফকির, কিন্তু আল্লাহ কি এভাবে হবে? রদবদল আছে? আছে, থাকছে, থাকবে। যখন আমরাও থাকবো না, পৃথিবীও থাকবে না, তখন একদম থাকবে তিনি কে? তিনি আল্লাহ। তিনি অহংকার করতে পারেন। অহংকারের চাদর আমার না, অহংকারের চাদর আমার স্বয়ং আল্লাহ, তিনি করতে পারে। আমরা কি করতে পারি না? সম্মানিত হাজিরিন, এরপরে বলা হয়েছে ওয়াকানা ইবনে উমর বলেন ইয়াকুলু ইজা আমসাইতা, জানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বলতেছে, যখন তুমি দেখা গেছে সন্ধ্যা পেয়ে গেছো, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, ফালা তান্তাজিরুস সাবাহা, তখন তুমি সকালের আশা করো না যে সকাল পর্যন্ত আমি বাঁচবো। এই নিয়ে তুমি করো না, সন্ধ্যা নামাজটা পড়ো, পড়ে মাপ তাওবাতিল্লাহ করে আল্লাহর সেই সাহিত্য সজ্জায় বিছানায় তুমি শায়িত হয়ে যাও আল্লাহর নাম নিতে নিতে। যদি তোমার মৃত্যু হয়ে যায়, তুমি সেই ইশারা নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে তোমার মৃত্যুটা সম্পন্ন হয়েছে। তুমি কখনো সকালের আশা করো না, ঘুমের ঘরে তোমার মৃত্যু চলে আসতে পারে। কি আসতে পারে না? কি বলেন? ঘুমের মধ্যে অনেকে মৃত্যু হয়ে থাকে না? এই জন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কি থাকতে হবে? মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এরপরে বলা হয়েছে ওই যে আসবাহতা, আর যদি তুমি সকাল পেয়ে যাও, ফালা তান্তাজিরুস সাবহা, যখন তুমি সকাল পেয়ে যাবে, ফালা তান্তাজিরুল মাসা, তখন তুমি সন্ধ্যার অপেক্ষা করো না, আমি সন্ধ্যা পর্যন্ত বাঁচবো, এই নিয়ত করো না। তখনই তুমি আল্লাহর কাছে তাওবাতিল্লাহ পড়ে আল্লাহর নামাজটা আদায় করে মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। এরপরে বলা হয়েছে খুয মিন সিহহাতিকা লি মারদিকা, যে সমস্ত ভাইরা আমার বলেন এখনো তো যুবক আছি, আর তো পর ইবাদতে লিপ্ত হব, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন তুমি সুস্থ আছো, সবল আছো, তোমার তরুণ বয়সটা আছে, তখন তুমি আল্লাহর ইবাদত করে আল্লাহর দিকে অগ্রসর হয়ে আগাইয়া থাকো। বলেন সুবহানাল্লাহ। তুমি যেই বয়সে ইবাদত করার নিয়ত করেছো, ওই বয়সে তুমি অসুস্থতায় লিপ্ত থাকতে পারো, ওই বয়সে তোমার স্পন্দনটা ঢিল হয়ে যেতে পারে, তোমার ব্যালেন্সটা ঠিক না থাকতে পারে। এই জন্য তুমি যুবক বয়সে আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে যুবকের কাতারে তোমার নামটা লিপিবদ্ধ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তুমি যুবক বয়সে আল্লাহকে ডাকো, এই টাইমে তোমার আল্লাহ ডাকতে আল্লাহ মঞ্জুর করবে বেশি। বলেন সুবহানাল্লাহ। বিরুদ্ধ বয়সে তুমি অসুস্থ থাকতে পারো, এই জায়গায় বলছে যে বিরুদ্ধ বয়সে তুমি কি থাকতে পারো? অসুস্থ থাকতে পারো। সিহহাতিকা লি মারদিকা ওয়া মিন হায়াতিকা ওয়া লি মাউতিকা, আর তোমার হায়াত থাকতে বললাম, হায়াত থাকা অবস্থায় তুমি তোমার মৃত্যুর জন্য সমস্ত সামান নিয়ে তুমি প্রস্তুত থাকো। মৃত্যু আসার আগে, মৃত্যু আইলেই পড়তে পারে, এখন আসতে পারে, মধ্যে থেকে নাও যেতে পারে, আবার কেন 10 বছর বাঁচে। এই জন্য সব সময় প্রস্তুত থাকাটাই আমাদের জন্য উপযুক্ত বিষয় হবে। কথা বলবেন না, কেউ কথা বলবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিস বলেছেন, আকসারু মিন যিকরিহা হাযিমিল লাজ্জাতি ইয়ানিল মাউত। বলেন সুবহানাল্লাহ। যে তোমরা অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করো। কি করো? তোমরা অধিক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা দুনিয়ায় সুখ স্বাচ্ছন্দ্য ধ্বংসকারী তথা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। এই সুখ স্বাচ্ছন্দ্য আমরা যেগুলো নিয়ে হাসি ঠাট্টা তামাশায় বেশি সময় কাটাই, এগুলো পরিত্যাগ করে বেশি সময় আমাদেরকে মৃত্যুকে স্মরণ করতে বলছে। মৃত্যুকে স্মরণ করলে, মৃত্যুর কথা যখন অন্ধকার কবরের কথা আমার স্মরণ আসবে, তখন আমার হাসি ঠাট্টা মস্করা করার সময় থাকে? ইবাল থাকে? একজন মানুষ মরলে সেই জায়গায় বসে কি মানুষ হাসি ঠাট্টা করে বেশি? এখন করে। এখন মানুষগুলো এমন আল্লাহ থেকে দূরে চলে গিয়েছে, এখন দেখছি মানুষ মরলেও চোখে পানি আসে। কি ভাই না? দেখছি না? এর মানে তাদের ঈমান গুলো এমন কঠোরতা পৌঁছে গেছে, মৃত্যু দেখলেও তাদের অন্তর কাঁপে না, পরকম্পন ধরে না। সাহাবীদের এগুলো ছিল না। সাহাবীরা যখন কবর দেখতো কাঁদতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবর দেখতেন কাঁদতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন বাঁকা, তিনি এমন কাঁদতেন যে তার দাড়ি বেয়ে 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 বুকের উপরে, তার পোশাকে টপ টপ করে পানির ফোঁটা পড়তো। বলেন না সুবহানাল্লাহ।
আমাদের ঈমানগুলো দুর্বল হয়ে গেছে। আল্লাহ আমাদের ঈমানগুলোতে মোহর মেরে দিয়েছে, যেই কারণে আমাদের মৃত্যু দেখলো আমাদের অন্তরে কম্পন ধরে না। সম্মানিত হাজিরিন, এরপরে ইয়ানিল মাউত, যে মৃত্যুকে বেশি বেশি আমাদের কি করতে হবে? স্মরণ করতে হবে। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলা সামিয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাবলাল মাউতিহি বিসালাসাতি আইয়াম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 3 দিন পূর্বে এই হাদিসটা বলছে। কয়দিন পূর্বে? 3 দিন পূর্বে। ইয়াকুলু, তিনি বলেন, লা ইয়াতামুতুন্না আহাদুকুম, তোমরা কেউ মৃত্যু কামনা করবে না। কি করবে না? মৃত্যু কামনা করবে না। ইল্লা ওয়া হুয়া হুসনু যান্না বিল্লাহি, আর তোমরা আল্লাহর প্রতি ভালো ধারণা না রেখে কখনো মৃত্যু বরণ করবে না। আছে না আল্লাহর প্রতি বেমালা খারাপ ধারণা? আছে না? দেখছেন নাস্তিক মাঝে মাঝে মাথা ছাড়া দিয়ে ওঠে কেন? দেখছেন এভাবে আছে যে এরা যদি মৃত্যুবরণ করে, যদি আল্লাহর প্রতি ভালো ধারণা নিয়ে যদি না করতে পারে, তাহলে ওর জন্য কত কঠোরতার শাস্তি রয়েছে ও কল্পনাও করতে পারবে না। এই জন্য সবসময় আল্লাহর প্রতি ভালো ধারণা থাকতে হবে। আল্লাহর প্রতি কি ধারণা থাকতে হবে? তারা ধারণা করে আল্লাহকে সৃষ্টি করছে কে? আল্লাহকে সৃষ্টি করছে কে? এই জন্য আল্লাহর প্রতি ভালো ধারণা থাকতে হবে। তুমি আল্লাহকে কে সৃষ্টি করছো সেটা নিয়ে তোমার গবেষণার দরকার নাই। আল্লাহ কি সৃষ্টি করেছে সেটা নিয়ে গবেষণা করো, তুমি আল্লাহর সন্ধান পেয়ে যাবে। বলেন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে নিয়ে না। সম্মানিত হাজিরিন, এরপরে আরেকটা হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। ইল্লা, কি জন্য মৃত্যু কামনা করবে না? ইন্না মুহসিনান, ওই ব্যক্তি যদি নেককার হয়, ফালা আল্লাহু আইয়াজদাদা, তাহলে তার নেকের পরিধিগুলো বৃদ্ধি পেতে থাকবে, খয়রান, তার ভালো কাজগুলো বাড়তে থাকবে। ওয়া ইম্মা মুহসিয়ান ফালা আল্লাহু আইয়াস্তাতিবা, আর ওই লোকটা যদি খারাপ হয়, যদিও খারাপ, আল্লাহ এমন একটি সময় তাকে দান করতে পারে, খারাপ থেকে ফিরে এসে তওবা করে আল্লাহর মুকাররম হয়ে যেতে পারে। বলেন ঠিক কিনা? হায়াত পাইছে ভালো লোকটা, সে ভালো কাজ বাড়তেছে, নেক আমল বাড়তেছে, তার জান্নাতের পরিধিও বাড়তেছে। আল্লাহ সুবহানাল্লাহ। ওই লোকটা খারাপ, তার হায়াত আছে, আল্লাহ এখন খারাপ, কতক্ষণ পরে সে তওবা করে আল্লাহর মুকাররম হতে পারে কিনা? বলেন ঠিক কিনা? কি হতে পারে না? তওবা করে বহুত লোক আল্লাহর হেদায়েত প্রাপ্ত হয়েছে না? অনেক লোক হয়েছে, নজির রয়েছে। আমরা শুনেছি সেই নিজামউদ্দিন আউলিয়া অনেক হত্যা করেছে, ডাকাতি করছে, কিন্তু সে শেষ পরিশেষে কি হয়েছে? আল্লাহর কাছে আউলিয়া হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর আরেকটা হাদিস, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা ইয়াতামান্না ইয়ান্না আহাদুকুমুল মাউতা, তোমরা কেউ মৃত্যু কামনা করবে না। তোমাদের মধ্যে কেউ মিন দুররিন আও আসাবাহু, যদি কষ্টে পড়িয়া মৃত্যু কামনা করে, অনেক সময় কষ্টের পর কষ্ট তাকে লাঘব করে ধরছে চতুর্দিক থেকে, অনেক সময় বলে, আল্লাহ এর থেকে তুমি আমাকে মৃত্যু দান করো। কি কয় না? এরকম মৃত্যু তোমরা কামনা করবে না। যদি তোমাদেরকে মৃত্যু কামনা করতেই হয়, ফালিয়াকুল, তোমরা বলবে, আল্লাহুম্মা, হে আল্লাহ, আহয়িনি মা কানাল হায়াতুল খায়র, দুনিয়ায় যদি আমার জীবিত থাকাটা তোমার কাছে কল্যাণকর হয়, তাহলে তুমি আমাকে জীবিত রাখো। ওয়া তাওয়াফানি, আমাকে নিয়ে যাওয়াটা ইজা কানাতিল ওয়াফাহু খায়রা, তোমার কাছে যদি কল্যাণকর হয়, তাহলে তুমি আমাকে দুনিয়া থেকে মৃত্যু দান করে দাও। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে যদি নিয়ে যাওয়া তোমার জন্য কল্যাণকর হয়, যদি ওই জান্নাত আমার জন্য নসিব হয়, তোমার ভালোবাসা যদি আমার জন্য নসিব হয়, এত অপমান থেকে তুমি আমাকে নিয়ে যাও। আর যদি ওগুলা নসিব না হয়, তুমি আমাকে নিও না, ওগুলা নসিব করার মতন আমল করার সুযোগটুকু করে দাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়ান উবাইদা ইবনে সামাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, তিনি বলেন, রাসূল বলেন, মান আহাব্বা লিকা আল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে, আহাব্বাল্লাহু লিকাহু, আল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসে। ওমান কারাহা লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে মৃত্যুর মাধ্যমে অপছন্দ করে, কারাহাল্লাহু লিকাহি, আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করে।
ফাকালাত আয়েশা, আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা বলে, আও বাদু আজওয়াজিহি, অথবা অন্য কোন স্ত্রী বলে, ইন্না লা নাকরাহুল মাউতা, হে রাসূল আমরাও তো মৃত্যুটাকে অপছন্দ করি। ক্বালা লাইসা যালিকা, আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি যেভাবে অপছন্দ করো সেভাবে আমি বলিনি। কি করি নাই? সেভাবে আমি বলি নাই। ওয়ালাকিন্নাল মুমিনিনা, মুমিনের নিকট ইযা হাদারাহুল মাউত, যখন মৃত্যুটা উপস্থিত হয়, বুশিরা রিদাল্লাহ, তাকে সন্তুষ্টির একটি সংবাদ দেওয়া হয়। কিছু রহমতের ফেরেশতা আসে, তার জন্য কি নিয়ামত আছে, নিয়ামত রাজির কিছু অংশ মৃত্যুর সামনে তুলে ধরা হয়। কি করা হয়? নিয়ামত রাজির কিছু অংশ তুলে ধরা হয়। তখন দুনিয়ায় যত ছেলে সন্তান বাল বাচ্চা হাত পরিবার থাকে, তাদের মায়া ভুলে গিয়ে ওই সামনের নিয়ামতের দিকে সে সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ তাকে সন্তুষ্ট চিত্তে তাকে গ্রহণ করে নেয়। আল্লাহ কি করে? তাকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নেয়। এরপরে যে ব্যক্তি, এনে বলা হয়েছে আল্লাহকে অপছন্দ করে, আল্লাহর সাক্ষাৎকে, আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করে। এরপরে কিছু বৎকার ফেরেশতা তার নিকটে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পরে তার সামনে যে আযাবগুলো রয়েছে, ওই আযাবের কিছু নকশা তার সামনে তুলে ধরে। ওই লোকটা মাথা গুজায় আর বলে যে আমাকে আশ্রয় দাও, তোমরা দুনিয়া যারা আছে আমাকে ঘিরে দাও, আমি যাইতে চাই না। আল্লাহ সাক্ষাৎকে অপছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎকে যখন অপছন্দ করে, তখন তাকে ওই আযাবের ভয়ে গ্রাস করে নিয়ে যায় সেই যে আমাদের মালাকুল মউত ফেরেশতা, বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য এখন আপনি দেখেন মৃত্যুর জন্য আপনি প্রস্তুত থাকবেন কিনা। মুমিনের জন্য, ইন্নাল মুমিনিনা, নিশ্চয় মুমিনের জন্য, তুহফাতুল মুমিনিনা, মুমিনের জন্য মাউতা, মৃত্যুটা হচ্ছে একটা তোহবা স্বরূপ, হাদিয়া স্বরূপ। কি হাদিয়া, কি নিয়ামতের মধ্যে থাকবেন, কি নিয়ামত রাজি আপনার জন্য রয়েছে। ওই নিয়ামত রাজির একটা উপমা আপনার সামনে মৃত্যুর সময় তুলে ধরা হবে। আর যদি আপনি বদকার হন, আপনার মাথাগুলো আপনি লুকাইবেন আর কিভাবে দুনিয়ার মানুষের কাছে আশ্রয় চাইতে থাকবেন। কেউ আশ্রয় দিয়েও আপনাকে রাখা সম্ভব হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি, মৃত্যুর পূর্বে নেওয়ার সুযোগটুকু যেন আল্লাহ সকলকে দান করে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা আসসালাম। বাকি আমাদের বাদ দোয়া মিলাদ আছে, সকলে থাকবেন। আমাদের মুহাদ্দিস মাস্টার, আমাদের ভাই, বড় ভাই, তিনি উমরায় যাওয়ার নিয়ত করেছেন। তিনি আপনাদের কাছ থেকে দোয়া নেবেন, আপনাদের জন্য তবারকের আয়োজন করেছে। আপনি এলাকার সন্তান হিসেবে আজকে আপনাদের মাঝে উপস্থিত আছেন, তার কাছ থেকেও কিছু কথা শুনবেন। সুন্নাত পড়েন, যারা সুন্নাত পড়েন।